হ্যালো ভিউয়ার্স, পাপিয়া কিচেনের স্বাগতম। গরুর মাংস দিয়ে পিঠা, ওই পিঠাটা আমাদের কিশোরগঞ্জের খুবই ঐতিহ্যবাহী। এই পিঠাটা ঘরে ঘরে বানানো হয় কুরবানি ঈদ আসলে। অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আদা কুচি নিয়েছি। এখন আমি একটা পাত্রে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। হলুদ মরিচ ধনিয়া দিয়ে কিছুক্ষণ মতো রান্না করে নেব। সবগুলো মশলা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে এখন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আস্তা রসুনের কিছু কোয়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিব। নিয়ে আমি পুরা পেঁয়াজটি দিয়ে দিব, পলা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন আমি চেঁচে রেখেছিলাম কিছু মাংস, এই মাংসটাও দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে অবশিষ্ট পানি যে রেখেছিলাম ওইটাও দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে রান্না করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। ভালো সেন্টের জন্য দিয়ে দিব আমি কিছু মশলা পাতা, দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে রান্না করে নামিয়ে নেব। এখন আমি ডো বানিয়ে নিচ্ছি। চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানানো হয়। আমি দেখে রুটি বানিয়ে নিচ্ছি পাতলা পাতলা করে। এখন আমি পিঠাটা বানিয়ে নেব। এই ডোটা করার সময় কিছু পানিতে হলুদ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া দিয়ে নেবেন। দিয়ে ভালোভাবে আপনারা কাইটা বানিয়ে নেবেন। এখন আমি দেখেন পিঠাটা বানিয়ে নিচ্ছি, পুর ভরে দিয়ে আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি। দেখেন ডিজাইন সুন্দর না হলে পিঠা সুন্দর হয় না। আমি একটা রুটিকে আস্ত বানিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। আবারও একটা রুটিকে 2 ভাগে ভাগ করে আরেক ডিজাইনে পিঠাটা বানিয়ে নেব। এভাবে একে একে পিঠা বানিয়ে আমি দলা করে নিচ্ছি। একটা রুটিকে দেখেন আমি 2 ভাগে ভাগ করে এবং চমচার মতো টুসা বানিয়ে নিচ্ছি। ওটার ভিতরে পুর ভরে আমি মাংসর পুরটা ওটার ভিতরে ভরে নিব। সাইড দিয়ে ভালোভাবে চাপিয়ে চাপিয়ে নেবেন যেন পিঠাটা খুলে না যায়। পুরটা পুরোটা পুরো এটার ভিতরে ভরে নিচ্ছি। ভরে নিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। দেখেন আমি মুখের মধ্যে একটা ডিজাইন করে নিচ্ছি। পিঠাটা সুন্দর। দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। আমি একে একে পিঠাগুলা দিয়ে নিচ্ছি। ভালোভাবে গরম হলে তেলটা পিঠাটা দিবেন, না হলে খুলে যেতে পারে পিঠা। এখন আমি একে একে পিঠাটি তেলে দিয়ে ভেজে নিব। পিঠাগুলোকে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিব শক্ত করে। যতই পিঠাগুলো ভাজা হয় ততই পিঠা খেতে অনেক মজা হয়। মচমচে করে ভেজে নেবেন। দেখেন আমার পিঠাগুলো কত মচমচা করে আমি ভেজে নিচ্ছি। এখন একে একে আমি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিব, গরম গরম পরিবেশন করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।